এই রজব মাসের 27 তারিখ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। এই বিষয়ে অনেক মতানৈক্য রয়েছে। যাই হোক, এই রজব মাসকে আমরা 27 তারিখে 27শে রজবকে আমরা কীভাবে পালন করব, এখানে রজব মাসের 27 তারিখে অতিরিক্ত কোনো ধরনের নফল ইবাদত বা 27 তারিখ রোজা রাখা এরকম কোনো বিধান সহি হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় নাই। যেহেতু আমরা রজব মাসকে কেন্দ্র করে অতিরিক্ত সাজসজ্জা করা, আলোকসজ্জা করা এবং হালুয়া রুটি অতিরিক্ত খাওয়া দাওয়া করা এবং সওয়াব মনে করে অতিরিক্ত নফল ইবাদত করা এবং 27 তারিখে রোজা রাখা, এটা আসলে অতিরিক্ত ইবাদতের মধ্যে পড়ে না। এটা যেহেতু হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এটা প্রমাণিত হয় নাই। অন্যান্য দিনে আমরা যেভাবে নফল ইবাদত করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, ভালো কাজ করি, নফল ইবাদত করি, সেই রকম অভ্যাস অনুযায়ী যদি সেভাবেই আমরা ভালো কাজ করি, তাতে কোনো সমস্যা নেই। এজন্য অতিরিক্ত সওয়াবের আশায় এই দিন রজব মাসের 27 দিন অবশ্যই পালনীয়, অবশ্যই পালন করতে হবে। না করলে গুনাহ হবে, রোজা না রাখলে গুনাহ হবে। এই সমস্ত মন মানসিকতা আমাদের ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল যেভাবে যখনই যেই বিষয়ে যে নির্দেশ দিয়েছেন, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক এবং আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহকে আমাদের সবাইকে অনুকরণ এবং অনুসরণ করতে হবে। তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন, এটা কোরআনেও আছে, হাদিসেও আছে। এই জন্য যারা মেরাজকে সশরীরে আল্লাহর কাছে যে মেরাজ সংঘটিত হয়েছে, এই ঘটনাকে যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকবে না, যেহেতু এটা কোরআনের আয়াত দ্বারা সরাসরি প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে করে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস নিয়ে যান এবং সেখান থেকে সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যান। আবার ওই রাতের ভিতরে তিনি আবার ফিরে আসেন, ফিরে এসে তিনি ফজর নামাজ আদায় করেন। এই ঘটনা কোরআনেও আছে, হাদিসেও আছে। সুতরাং কেউ অস্বীকার করার সুযোগ নেই। অস্বীকার করলে তার ঈমান থাকবে না। এটা কোনো মানুষের যুক্তিতে ধরুক বা না ধরুক, যদি আমরা মনে করি এক রাতে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস এবং সেখান থেকে সপ্তম আসমান অতিক্রম করে এবং আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়া এবং সেখান থেকে একই রাতে আবার চলে এসে ফজর নামাজ আদায় করা, এটা কি যুক্তিতে ধরে? এটা তো কোনো মানুষের যুক্তিতে ধরে না। এরপরও কোনো যুক্তিতে ধরুক বা না ধরুক, বিজ্ঞান এটাকে স্বীকার করুক বা না করুক, তবুও আমাকে বিশ্বাস করতে হবে, যেহেতু কোরআনে আছে, হাদিস আছে। এই হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামকে যখন এই মেরাজের ঘটনা শোনালেন যে দুইজন ফেরেশতা আমার কাছে এসেছিলেন, তারা আমাকে বাইতুল মুকদ্দাস নিয়ে যান, সেখান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমি পৌঁছি, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছি। আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আমাকে ফরজ করে দিয়েছেন। তিনি বিস্তারিত ঘটনা বয়ান করেন। এই ঘটনা যখন বয়ান করলেন, তখন মক্কার কাফের নেতৃবৃন্দ এটা শুনে উপহাস করতে লাগলো যে এটা একটা কাল্পনিক ঘটনা। এক রাতের ভিতরে 7 আসমানের উপর যাওয়া আবার ফিরে আসা, এটা তো পাগলের প্রলাপ, এটা তো কোনো অবস্থায় সম্ভব নয়। তখন কাফেররা ছুটে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তারা ভাবল মুহাম্মদের বড় শিষ্যের কাছে যেয়ে দেখি সে কি বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ফজরের নামাজে জামাতে উপস্থিত ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মুখ থেকে তখনও ঘটনা তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেননি। কাফেররা তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যে বলল, হে আবু বকর, যদি কোনো লোক বলে যে সে রাতের অল্প সময়ের ভিতরে 7 আসমানের উপর পর্যন্ত পৌঁছে গিয়েছে, আবার ফজরের আগেই দুনিয়াতে চলে এসেছে, ফিরে এসেছে, এরকম যদি কেউ বলে, তুমি কি সেটা বিশ্বাস করবে? তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কে বলেছেন? তারা বলল, তোমাদের নবী বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে উঠলেন, তাহলে আমি বিশ্বাস করি তিনি সত্য কথা বলেছেন, সত্য বলেছেন। এখান থেকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়, সিদ্দিক বলা হয়। সিদ্দিক অর্থ হলো চরম বিশ্বাসী। তিনি সত্য বলেছেন, পরম বিশ্বাসী। শোনা মাত্রই তিনি বিশ্বাস করেছিলেন, কোনো ধরনের তিনি যুক্তি তালাশ করেননি, কোনো ধরনের বিজ্ঞান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তালাশ করেননি। এটা কি সম্ভব, কি অসম্ভব, এটা কি আমার আকলের মধ্যে ধরে কি ধরে না, এটা তিনি চিন্তা করেননি। সাথে সাথে তিনি যখন বলেছেন যে আল্লাহ রাসূল বলেছে, এইভাবে তিনি এভাবে বর্ণনা করেছেন, তখন সাথে সাথেই কোনো ধরনের যুক্তির দিকে না তাকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে দিলেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা যদি বলে থাকে, এটা সত্য, এতে কোনো সন্দেহ নেই। কাফেররা বলল যে সাথে সাথেই এই কারণেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। কাফেররা দেখলো যে এখানে তো কাজ হলো না, তাহলে আবার মুহাম্মদের কাছে আমরা সবাই যাই, এবার যে জিজ্ঞেস করবো যে মুহাম্মদ, তুমি যদি বাইতুল মুকদ্দাস গীত যদি সত্যি থাকো, তাহলে বাইতুল মুকদ্দাসের কয়টা সিঁড়ি আছে, কয়টা দরজা আছে, কয়টি জানালা আছে, সেগুলো আমাদেরকে বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাইতুল মুকদ্দাসের সিঁড়ি গণনা করতে গিয়েছিলেন, কি দরজা জানালা করতে গিয়েছিলেন? একথা শুনে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে গেছেন, খুবই পেরেশান হয়ে গেছিলেন, অস্থির হয়ে গেছিলেন। কাফেররা চিন্তা করলো যে মুহাম্মদ তো এই কথার সঠিক জবাব দিতে পারবেন না, বাইতুল মুকদ্দাসে কয়টি জানালা আছে, কয়টি দরজা আছে সেটা বলতে পারবেন না, যার কারণে সে মৃত্যুক হিসেবে প্রমাণিত হবে। এই কারণে কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্ধান্ত নিল যে আমরা এই ধরনের প্রশ্ন করব। এই ধরনের কঠিন প্রশ্নের যখন সম্মুখীন হলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অস্থির হয়ে পড়লেন, খুবই পেরেশানি অনুভব করলেন। এবং কিন্তু তারা যখন জিজ্ঞেস করলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পেরেশানির মধ্যে যখন পড়ে গেলেন, এ কারণে তখন তিনি অস্থির হয়ে পড়লেন। মুহাম্মদ রাসূল বললেন, তখন আমি এত বেশি পেরেশান হলাম যে ওরকম পেরেশানি আমার আর কখনো হয়নি। তিনি অস্থির হয়ে পড়লেন। অস্থির হওয়া অবস্থায় তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকদ্দাস ফাতাফিকতু আখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর আল্লাহ পাক বাইতুল মুকদ্দাসকে আমার চোখের সামনে তুলে ধরলেন। আর তারা যা জিজ্ঞেস করেছিল আমি দেখে দেখে গণনা করে করে তার আমি সঠিক উত্তর দিয়েছিলাম। এরকম জাজ্জল্যমান প্রমাণ আসার পরও ঈমান আনা তাদের ভাগ্যে জুটল না, তারা মানল না। ঈমান আনা এটা একটা আল্লাহ তাআলার খাস একটা নিয়ামত, তৌফিকের ভিত্তিতে হয়ে থাকে। আল্লাহ তাআলার তৌফিক না হলে ঈমান নসিব হয় না। আল্লাহ পাক আমাদেরকে যে ঈমানের উপর আমাদেরকে অটল রেখেছেন, ঈমান নসিব করেছেন, এবং এই জন্য আমাদেরকে বেশি বেশি কী করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আমাদের মধ্যে কত বড় বড় বুদ্ধিমান আছেন, কত বড় বড় অভিজ্ঞতা সম্পন্ন লোক রয়েছেন, এরপরও বড় বড় বিজ্ঞানী রয়েছেন, কিন্তু আল্লাহকে বিশ্বাস করার ঈমান আনার নসিব তাদের অধিকার হয়নি। যাই হোক, অর্থাৎ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাইতুল মুকদ্দাস সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছিল অস্থির হওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ইসলামের মারফতে এই বাইতুল মুকদ্দাসকে সরাসরি তার সামনে নিয়ে আসছেন এবং তিনি দেখে দেখে যেভাবে প্রশ্ন করেছিলেন সেভাবে সঠিক প্রশ্নের উত্তর দিলেন। এরপরও কাফেরদের ভাগ্যে সেই ঈমান রক্ষা। ঈমান আনার পরের জন্য আল্লাহ পাকের কাছ তৌফিকের প্রয়োজন হয়। ঈমানের উপর টিকে থাকার জন্য তৌফিকের প্রয়োজন হয়। তাই ঈমানের উপর টিকে থাকার জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে। যাই হোক, মক্কার মুশরিকরা বিশ্বাস করল না। তারা বলল এটা একটা জাদু। তাদের একটা মুখস্থ ডায়লগ হচ্ছে যে যখন তাদের সেই সঠিক প্রশ্নের যখন জবাব দিতে পারবে বলবে যে এটা একটা জাদু। এই বলে তারা সেখান থেকেই সরে পড়বে। মেরাজের ঘটনা বয়ান করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। আমি তখন উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলাম। তারা আমাকে ঘর থেকে তুলে নিয়ে বাইতুল্লাহর কাছে হাতিমের কাছে নিয়ে গেলেন। সেখান থেকে জমজম কূপের কাছে আমাকে নেওয়া হলো। সেখানে আমার সিনা শাক বা বক্ষ বিধারণ করা হলো। আমার সিনা ফেড়ে তার মধ্য থেকে কলব বা হাত বের করা হলো। কলব ফেড়ে তার থেকে কি একটা বস্তু সেখান থেকে বের করা হলো। তারপর জমজম পানি দিয়ে সেটা দৌড় করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার যথাস্থানে কলবটাকে স্থাপন করা হলো। এটাকে ফার্সিতে বলা হয় সিনা শাক বা বক্ষ বিধারণ। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা শাক করার ঘটনা 3 বার ঘটেছে। 3 বার বক্ষ বিধারণ করা হয়েছে। প্রথমবার যখন শিশু ছিলেন, যখন হালিমা সাদিয়ার ঘরে ছিলেন, সেই সময়ে তিনি হালিমা সাদিয়ার ছেলের সাথে অর্থাৎ দুদু ভাইয়ের সাথে খেলা করতে গিয়েছিলেন। তখন ফেরেশতারা এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা শাক করেছিলেন। ওই সময় সিনা শাক করে মানুষের হৃদয়ের ভিতরে শিশু অবস্থায় যত শিশু সুলভ প্রবণতা আছে, যেমন খেলাধুলা, ছোটাছুটি করা ইত্যাদি, যে সমস্ত খারাপ অভ্যাস খারাপ প্রবণতা থাকে, এই প্রবণতা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার সিনা শাক করেছিলেন। দ্বিতীয়বার সিনা শাক করা হয়েছিল যৌবনের সময়। এবার সিনা শাক করে যৌবন সুলভ যত অশ্লীলতা, যৌবন সুলভ যত পাপের কাজ রয়েছে, যত অপরাধের কাজ রয়েছে, যত অন্যায় কাজ রয়েছে, যৌবন অবস্থায় মানুষের যে খারাপ মনোভাব, খারাপ চিন্তা চেতনা, খারাপ মনোভাব, খারাপ চিন্তা, খারাপ অভ্যাস যেগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যৌবনকালে তার যে খারাপ অভ্যাস পরিহার করার জন্য, যৌবন সুলভ মানুষের মধ্যে যে সমস্ত খারাপ অভ্যাস পরিহিত হয় সেগুলো থেকে পরহেজ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যৌবনকালে তাকে সিনা শাক করেছিলেন। তৃতীয়বার সিনা শাক করা হয়েছিল মেরাজে যাওয়ার সময়। উলামায়ে কেরাম এটার হিকমত বলেছেন যে মেরাজে যখন যাওয়ার সময়, যখন তিনি ঊর্ধ্ব জগতে যাচ্ছেন, আল্লাহ পাকের দরবারে যখন তিনি যাচ্ছেন, সেই ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো সেই যোগ্যতা তার সাথে ছিল না। আল্লাহর সঙ্গে সরাসরি দিদার লাভ করার মতো শক্তি, সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য যে সমস্ত যোগ্যতা, যে সমস্ত পাওয়ার, যে সমস্ত ক্ষমতা দরকার, সে সমস্ত উন্নয়ন করার জন্য, উপরে উঠার জন্য যে সমস্ত পাওয়ার দরকার, ক্ষমতা দরকার, সেই সমস্ত ক্ষমতা ছিল না। যার কারণে তৃতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা শাক করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা শাক করা হয়েছিল। এটা কোনো কাল্পনিক বিষয় নয়, তার চাক্ষুষ দলিল রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়াকাদ কুনতু আরা আসরাল মাখিত ফি সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিনা শাক করা হয়েছিল, তার সিনায়
সিলাইয়ের দাগও আমি দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় সকলের সামনে জামা খুলতেন না, তাই তিনি সাহাবীর পক্ষে, সব সাহাবীর পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত সিনা দেখা প্রত্যেক সাহাবীর পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মুক্ত সিনা দেখার সুযোগ ছিল না, যেহেতু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন, খেদমত করেছেন, তার পাশে ছিলেন। এই ফাঁকে এই সুযোগে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেটার দেখার সুযোগ হয়েছে। এবং সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের আমি সেলাইয়ের দাগ দেখেছি। তাই সিনা সাকের বিষয়ে কোনো কাল্পনিক নয়, এটা একটা হলো বাস্তব ঘটনা। আগের যুগের বিধর্মীরা সিনা সাকের বিষয়টিকে উড়িয়ে দিলেও বর্তমানে এখনকার সময়ে এই সিনা সাকের বিষয়টি কেউ উড়িয়ে দিতে পারে না, কারণ এখন মানুষের জ্ঞান বিজ্ঞানের প্রসারে একজন মানুষকে অপারেশন করে তার ভিতরে, পেটের ভিতর, নারীর ভিতর, কলমের ভিতর, আপনার কলিজার ভিতর, সব জায়গায় হাড়ের ভিতরে যে সমস্ত কিছু আছে সব কিছু ডাক্তার এখন অপারেশন মাধ্যমে কি করতে পারে না, পরীক্ষা নিরীক্ষা করতে পারে। শুধু তাই নয়, এখন পেট না কেটে অপারেশন না করে বিভিন্ন ধরনের যন্ত্রের মাধ্যমে এখানে অপারেশন করার এখন কি হচ্ছে, সুযোগ হচ্ছে। এখন বিজ্ঞান এখনো প্রমাণ করতে চাচ্ছে যে সেই জামানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাকের ঘটনা আগে থেকেই অনেকে যদি বিশ্বাস না করেও এখন বর্তমান এই বিজ্ঞান যতই তারা উদ্ভাবন করতেছেন, যত কিছু আবিষ্কার করতেছেন, যত কিছুই গবেষণা করতেছেন, এই গবেষণার ফসল হিসাবে তারা ধরে নিয়েছেন যে বুঝতে পেরেছেন যে এই সিনা সাকের ঘটনা কোনো অবাস্তব নয়, এটা একটা বাস্তব ঘটনা। যাই হোক, যে বিজ্ঞানের দোহাই দিয়ে মেরাজকে যারা স্বীকার করেছিল, এখন সেই বিজ্ঞানেই স্বীকার করা হচ্ছে যে ঊর্ধ্ব জগতে যাওয়া সম্ভব। ঊর্ধ্ব জগতে আগে যাওয়াটা অনেকে অস্বীকার করেছিল, অবিশ্বাস করত, কিন্তু এখন বিজ্ঞানীরা বিভিন্ন কিছু গবেষণা করে প্রমাণ করেছেন ঊর্ধ্বাকাশে যাওয়াও সম্ভব। কোরআন হাদিসে এসেছে, কোরআন এবং হাদিসে এসেছে মানুষের আমল নামা ওজন হবে। এক যুগে প্রশ্ন করা হতো যে আমল যে দেখা যায় না, যা ধরা ছোঁয়া যায় না, সেটা আবার ওজন হবে কিভাবে? কিন্তু এখন দেখা যাচ্ছে যে যা ধরা ছোঁয়া যায় না তাও মাপা যায়, যেমন আলো মাপা যায়। হাদিসে বলা হয়েছে সবচেয়ে, যেমন আলো, সূর্যের আলো, এটাও তাপমাত্রা কি করা যায়, এখন মাপা যায়, পরিমাপ করা যায়। হাদিসে বলা হয়েছে সবচেয়ে নিম্ন স্তরের জান্নাতি যে হবে তার জন্য জান্নাতে 10 দুনিয়া পরিমাণ জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক যুগে অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হয়েছে যে এত জায়গা কোথায় পাবে, এগুলো তো কাল্পনিক কথা, কিন্তু এখন বিশ্বাস হচ্ছে যে এত জায়গায় কেন, এর চেয়েও বেশি জায়গা উপরে আছে। এ পর্যন্ত সবচেয়ে দূরের যে নক্ষত্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে সেটাকে বলা হয় কুয়াশা। বিজ্ঞানীদের হিসেবে এটা 1000 কোটি আলোর বর্ষ দূরে, আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার। অতএব 1000 কোটি আলোকবর্ষ দূরে থাকার অর্থ হলো কোনোদিন যদি এমন যানবাহন আবিষ্কার করা সম্ভব হয় যা আলোর গতির মতো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে চলতে সক্ষম, আর সেই যানবাহনে চড়ে কেউ যদি দুনিয়া থেকে যদি রওনা দেয়, তাহলে সেই কুয়াশার পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে 1000 কোটি বছর। সুবহানাল্লাহ, কি একটা অদ্ভুত একটা। আরো একটা কথা জানা দরকার, কুরআন শরীফে বলা হয়েছে ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন এই সব গ্রহ নক্ষত্র দ্বারা আমি প্রথম আসমানকে সজ্জিত করেছি, অতএব সমস্ত গ্রহ নক্ষত্র
প্রথম আসমানের নিচে, এর উপরে যে প্রথম আসমান, এরপরে উপরে গিয়ে দ্বিতীয় আসমান, তারপর তৃতীয় আসমান। তাহলে এখন চিন্তা করে দেখুন, প্রথম আসমানের নিচে যদি এত জায়গা হয়, তাহলে সপ্তম আসমান পর্যন্ত কত জায়গা রয়েছে? সেই সপ্তম আসমানের উপরে জান্নাতের কত জায়গা, মানুষ কোনোদিন হিসাব করেও বের করতে পারবে না। জান্নাতে কত জায়গা আছে? সর্বনিম্ন জান্নাতকে 10 দুনিয়া কেন, যদি 10,000 দুনিয়া পরিমাণও জায়গা দেওয়া হয়, তবুও জান্নাতের জায়গার কোনো অবস্থায় অভাব পড়বে না। এক যুগে মানুষ যুক্তির দোহাই দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে মেরাজে যাওয়াকে অস্বীকার করত। তারা বলতো উর্দু আকাশে রয়েছে কঠিন শীতল স্তর, রয়েছে কঠিন পাথরের স্তর, রয়েছে অক্সিজেন ছাড়া যাওয়া সম্ভব নয়। কিন্তু এখন যখন বিজ্ঞান বলছে এটাও সম্ভব, তখন তারা চুপসে যাচ্ছে। এখন নাকি কদ দিয়ে তারা স্বীকার করতে বাধ্য হচ্ছে যে সশরীরে মেরাজ সম্ভব। বিজ্ঞানের দোহাই দিয়ে কোরআন হাদিসের কোনো কিছুকে অস্বীকার করলে এভাবে নাকি খত দিতে হয়। বিজ্ঞান স্বীকার করুক বা না করুক তা আমরা বুঝি না, যুক্তিতে ধরুক বা না ধরুক তা আমরা বুঝি না। কোরআন হাদিসে কিছু বলা হলে তাতেই আমরা বিশ্বাস করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে আসমানে নিয়ে যাওয়া হয়েছে, সপ্তম আসমানের উপরে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং তার উপরে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমরা এতে বিশ্বাস করি, কারণ কোরআনেও বলা হয়েছে, হাদিসেও বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করেছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারদিকে আমি পর্যাপ্ত বরকত দান করেছি, যাতে আমি কুদরতের কিছু নিদর্শন তাকে দেখিয়ে দিই। নিশ্চয় তিনি পরম শ্রবণকারী এবং নিদর্শনশীল। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মেরাজের কথা দেখিয়েছেন। জান্নাত জাহান্নাম এই সব কিছু তাকে দেখানো হয়েছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে এগুলো দেখে এসেছেন, যাতে কেউ বলতে না পারে এবং সন্দেহ করতে না পারে যে ঈমানের কথা যা কিছু আমরা শুনি, যেমন আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, নসর আছে, ফুলসিরাত আছে, এই সব কিছু আমরা এখন অন্ধবিশ্বাস করি। কেউ যাতে এটা বলতে না পারে যে তোমরা ঈমানদার যারা দাবি করে তোমরা অন্ধবিশ্বাস করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের মাধ্যমে, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা দেখানোর ব্যবস্থা করেছিলেন, যাতে পৃথিবীর কেউ না দেখলেও, যাতে কাফেররা শুনলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলে বিশ্বাস করত। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সান্নিধ্যে নিয়ে গিয়ে সরাসরি তাকে দেখার ব্যবস্থা করে দিয়েছেন, যাতে দুনিয়ার কেউ যাতে বলতে না পারে ঈমানদাররা যারা মুসলমান থাকবে তারা অন্ধবিশ্বাস করে। আমরা তো না দেখে বিশ্বাস করতে পারি। আমাদের মতো হাজার হাজার পৃথিবীর মধ্যে যত উলামায়ে কেরাম রয়েছেন, যত পীর সাহেব রয়েছেন, বুজুর্গ রয়েছেন, যদি বলা হতো হাজার হাজার বুজুর্গ এগুলো দেখেছেন তাহলে মানুষ বিশ্বাস করত। কিন্তু এমন প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর ব্যবস্থা করেছেন যাতে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। যাই হোক, তাহলে আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ দেখলেও এটা বিশ্বাস করো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখানোর মাধ্যমেই যে তিনি এসেই ঘোষণা দিচ্ছেন যে সব কিছু যখন বর্ণনা দিয়েছেন সাথে সাথেই আমাদেরকে মেনে নিতে হবে। যেমনিভাবে
কাফেররা যখন বলেছেন মুহাম্মদ নাকি এই কাজ করেছেন, এই ভুল দেখে এসেছেন, সাথে সাথেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বিশ্বাস করেছিলেন ঠিক তেমনি ভাবেই আল্লাহ রাসূল একথা বলেছেন বলার সাথে সাথেই আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সব কিছু তাকে দেখানো হয়েছে, রাতের অল্প সময়ের মধ্যে তাকে সব কিছু দেখানো হয়েছে, মাঝরাত থেকে ফজর আগ পর্যন্ত সময়ের মধ্যে সব কিছু দেখে তিনি আবার ফিরে এসেছেন। তাকে যে বাহনে নিয়ে যাওয়া হয়েছিল তার নাম হলো বুরাক। হাদিস শরীফে এসেছে হুয়া দাব্বাতুন আবয়াদু তাবিনুন মা ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগল ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি। মুসলিম শরীফের হাদিসে এসেছে এটা একটা সাদা রঙের জানোয়ার, যা গাধার সে একটু বড়, কচ্ছপের সে একটু ছোট। তার দৃষ্টি হলো, তার গতি হল, তার দৃষ্টি হলো শেষ সীমা, যত দূর যায় তত দূর। এক কদম রাখে মানুষের দৃষ্টি শেষ সীমা কত দূর যায় তা কেউ বলতে পারে? কোটি কোটি মাইল দূরের গ্রহ নক্ষত্র আমরা এখান থেকে দেখতে পাই, কোটি কোটি নয়, হাজার হাজার কোটি দূরের নক্ষত্র শুধু আমরা দেখতে পাই। এরকম দৃষ্টির শেষ সীমা পর্যন্ত দূরে এক কদম রাখত বুরাক। তাহলে তার গতি কত ছিল এটা কখনো কল্পনা করা যায় না। যাই হোক, বলেছিলাম এই বুরাকে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় বাইতুল মুকদ্দাস থেকে আসমানের দিকে। আরোহণের সময় একটা চলন্ত সিঁড়ি আসে, তিনি বুরাক সহ সেই চলন্ত সিঁড়িতে করে ঊর্ধ্ব জগতে আরোহণ করেন। এই জন্য মেরাজকে মেরাজ বলা হয়। মেরাজ শব্দ অর্থ হলো সিঁড়ি। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয় তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য সাত আসমানে একজন বিশিষ্ট নবীকে রাখা হয়, তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য। প্রথম আসমানে হযরত আদম আসলামকে তাকে সম্বর্ধনা জানান, দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা জানান, এবং তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে সম্বর্ধনা জানান। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাকে সম্বর্ধনা জানান। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম তাকে সম্বর্ধনা জানান, এবং ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম তাকে সম্বর্ধনা জানান, এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বর্ধনা জানান। সপ্তম আসমানে বাইতুল্লাহর মতো হুবহু একটা গড় আছে, যে গড়কে বলা হয় বাইতুল মামুর। দুনিয়ার মানুষ যেমন বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে, বাইতুল মামুরও তেমনি সর্বক্ষণ ফেরেশতারা কি করেন? তওয়াফ করেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইযা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। প্রতিদিন সেখানে এমন ৭০,০০০ ফেরেশতা তওয়াফের জন্য আসেন যারা ভবিষ্যতে আর কোনোদিন এখানে আসবেন না। সুবহানাল্লাহ। প্রতিদিন সেই বাইতুল মামুরে এমন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করতে আসেন, তারা আবার দ্বিতীয় দিন আসবে না। দ্বিতীয় দিন যারা আসেন তারা আবার ফেরত নিয়ে আসবে না। এভাবেই চলতে থাকবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কত যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যে ফেরেশতা তৈরি করে রেখেছেন তা আমরা কখনো গণনা করে শেষ করতে পারবো না। যাই হোক, এই বাইতুল মামুরের পাশে আছে সিদরাতুল মুনতাহা, অর্থ বড়ই গাছ, আর মুনতাহা হলো সর্বশেষ স্টেশন। এটাকে সিদরাতুল মুনতাহা বা সর্বশেষ স্টেশন এই জন্য বলা হয় যে দুনিয়া থেকে যত ফেরেশতারা উপরের দিকে যায় তারা এই পর্যন্ত যেতে পারে। দুনিয়ার মধ্যে যত ফেরেশতা আছে এর উপরে তারা আর যেতে পারেন না। তাই এখান থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো উঠতে আল্লাহর দরবার পর্যন্ত নিয়ে নেওয়া হয়, তখন জিবরাইল ইসলাম বলেছিলেন এবার আপনি একাই যাবেন, আমার পক্ষে উপরে যাওয়ার কি নয়, সম্ভব নয়।
তাই কবির ভাষায় আগর এক চর্ময়ে দর্দ পুরম ফরুগে তজল্লি সুজত পুরম। আর যদি একবার ডানা মেরেও উপরে যদি যেতে চাই তাহলে আল্লাহর তজল্লিতে আমার ডানা পুরো চরকার হয়ে যাবে। সম্মানিত হাজরিন, তাহলে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, পূর্ণ জগতে নিয়ে গিয়েছিলেন। তাহলে এই মেরাজ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ দুনিয়ার মধ্যে কেউ না দেখলেও আমরা তো বলতে পারতাম, কেউ যদি দেখেনি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু আকাশে নিয়ে গিয়ে সেখানে সব কিছু দেখার ব্যবস্থা করে দিয়েছেন। এখান থেকেই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমরা যারা ইমানদার, আমরা যারা মুসলমান, আমরা নগদে বিশ্বাস করি, আমরা নগদটাই চাই। এই জন্য আমরা দুনিয়ার জীবন আজকে লোক লালসায় আমরা পতিত হয়ে গেছি। ওলামায়ে কেরাম যখন কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের যখন কথা বলে, তখন আমরা এগুলিকে আমরা ওলামায়ে কেরাম কত কথা বলে এভাবে আমরা তাদেরকে নিয়ে উপহাস করে থাকি অনেক ক্ষেত্রে। এই জন্য আমাদেরকে সব ক্ষেত্রে চিন্তা করতে হবে, ওলামায়ে কেরাম যে কথাগুলো বলেন সেগুলো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে যদি বলেন সেটা আমাদেরকে অবশ্যই মানতে হবে। না ধরুন যেমনিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সরাসরি মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু পরিদর্শন করে এসেছেন। তিনি অনেক কিছু পরিদর্শন করেছেন, কোন কাজের কি শাস্তি হবে, কোন কাজের কি পুরস্কার হবে, কোন কাজ করলে জান্নাতে যেতে পারবেন, কোন কাজ করলে জাহান্নামে যেতে হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সব কিছু তিনি দেখিয়ে গেছেন। এভাবে এই মেরাজের বিষয়ে তিনি কি কি দেখেছেন সব কিছু আলোচনা করে কয়েক জমা আলোচনা করলেও এগুলো শেষ করা যাবে না। বিশেষ করে তিনি যেগুলো পরিদর্শন করেছিলেন সেখান থেকে আমি একটা কথা বলে আমি আলোচনা শেষ করি। সুম্মা আতা আলা কওমিন তুরদাখু রুউসাহুম বিস-সাহরি কুল্লামা রুদিখাত আদাত কামা কানাত ওয়ালা ইফতারু আনহুম মিন যালিকা শাইউন ফাকালা মা হাউলাই ইয়া জিবরিল قال هؤلاء الذين تتساءل رؤوسهم عن الصلاة المكتوبة। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে অনেক কিছু পরিদর্শন করেছেন। তার মধ্যে একটা জিনিস তিনি দেখেছেন, কিছু মানুষকে সাগরের মধ্যে হাবুডুবু কাচ্ছে, পাথর মেরে তাকে নিক্ষেপ করা হচ্ছে। কিছু মানুষ সেখানে মানুষকে পাথর মারা হচ্ছে, পাথর মেরে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার তার মাথা ভালো হয়ে যায়, আবার যখন কাছে আসে তাকে আবার পাথর মারা হয়। এভাবে পাথর মারতে মারতে তার মাথা আবার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার ভালো হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন এগুলো কারা? আল্লাহ রাসূলকে বলা হলো যে যাদের 5 ওয়াক্ত নামাজ বাড়ি হয়ে গিয়েছিল। এই জন্য আল্লাহ প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়ে সেখানে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। এবং সেখান থেকে অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত রাখা হলো। এটাও কমানোর জন্য মুসা ইসলাম তাকে আবেদন করেছিলেন এগুলো একটু কমায় আসে। যদি তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যদি আল্লাহর কাছে যদি দরবার যাই 5 ওয়াক্ত থেকে যদি কমানো যদি বলি, এই 5 ওয়াক্তও যদি কমাই দেই তাহলে আপনার নামাজই থাকবে। সম্মানিত হাজরিন, এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ যারা সহিহ সালামতে আল্লাহ তাআলার ফরজ ইবাদত হিসেবে যারা আদায় করবে তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আজকে এই মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এই দুনিয়ার জীবন আসল জীবন নয়, পরকালীন জীবনের জন্য কি কি কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়ত জিন্দেগীর 23 বছরে মক্কা এবং মদিনায় এবং তার উপর যে ওহী নাযিল হয়েছিল সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করার মাধ্যমে নিয়ে জানিয়ে দিয়েছেন। আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 বছর জিন্দেগি কিভাবে অতিবাহিত করেছিলেন, কিভাবে পরিবার চালিয়েছিলেন, কিভাবে সমাজ চালিয়েছিলেন, কিভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, সব কিছুর শিক্ষা আল্লাহর প্রিয় হাবিব
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় বাস্তব ক্ষেত্রে তিনি শিক্ষা দিয়ে গেছেন। এই জন্য আমরা সকলেই আমাদের জীবন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব জীবন যাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ মোতাবেক হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।